ঝাড়খণ্ডের দেওঘরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথের বসবাস। তাই মার্চ মাসের 6 তারিখ বাবার ডাকে আমরা ছুটে গিয়েছিলাম বাবার দর্শন ও আশীর্বাদ পাওয়ার জন্য। শুধু বাবার দর্শন নয়, বাবার দর্শনের সাথে সাথে আমরা ঘুরে দেখব মধুপুরের কয়েকটি বিশেষ পর্যটন স্থান যা অবস্থিত ঝাড়খণ্ডেই। তাই আমাদের প্রথম ডেস্টিনেশন হবে ঝাড়খণ্ডের মধুপুর। আর সেই সাথে সেই দিনই আমরা ঘুরে দেখতে চলেছি মধুপুরের একটি বিশেষ মা কালীর মন্দির। মায়ের দর্শন করে এবং মায়ের কাছে মন মতো পুজো দিয়ে মায়ের আশীর্বাদ প্রাপ্ত সিঁদুর নিয়ে আমরা আজকে জানতে চলেছি মায়ের মন্দিরের কিছু অজানা ইতিহাস। সব রকম তথ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ধৈর্য ধরে শুধু ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার ভারতবাসী, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, অনেক তো হলো ডেলি ব্লগ। তো চলুন এবার বাইরে থেকে কোথা থেকে ঘুরে আসা যাক। অনেক দিন ধরেই ভাবা প্ল্যান, অনেক দিন ধরেই হচ্ছিল কোথাও ঘুরতে যাবো। তো অবশেষে সেই সময় চলে এসছে। আপনারা হয়তো টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছেন। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা 10। আমাদের এখান থেকে লোকাল ধরে বর্ধমান যেতে হবে। বর্ধমান থেকে 2:31-এ 12315 অনন্যা এক্সপ্রেস। তো চলো যাওয়া যাক। বর্ধমান থেকে আমরা ধরবো, যেমন হবে তোমাদের ভিডিওটি আমি দেখাতে থাকছি। তো আর বেশি দেরি করবো না, কারণ আমার এখান থেকে স্টেশন যেতে হবে। স্টেশন থেকে আমার ট্রেন আছে 11টা 50-এ। তো চলো তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরোনো যাক। তারপর যা হবে ভিডিওর মধ্যে সব কিছু দেখাতে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের ভিডিওর মধ্যে বলবো, সব কিছু দেখাবো। তো এখন তাড়াতাড়ি করে বেরোই, নাহলে ট্রেন পাবো বর্ধমান থেকে, নাহলে আবার অসুবিধা হয়ে যাবে। তো এখান থেকে আগে ট্রেন ধরে বর্ধমান থেকে আবার ট্রেন ধরে সোজা মধুপুর। তো চলো আগে ঝটপট করে বেরোনো যাক। ঘড়িতে সময় হচ্ছে 12:10, মানে পুরো 11টা 50। আর আমাদের শিয়ালদা বর্ধমানের খবর হয়ে গেছে, সবুজ সিগন্যাল সবুজও হয়ে গেছে। তো আর কিছুক্ষণ পর ট্রেন চলে আসবে, দিয়ে তোমাদের সঙ্গে ট্রেনে উঠে দেখা হবে, বা বর্ধমান স্টেশনে গিয়ে দাদাদের সঙ্গে যখন দেখা হবে একবারে তোমাদের সঙ্গে দেখা করবো। তো চলো আর বেশি দেরি করছি না, ট্রেন আসুক। ট্রেন আসার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্দে ভারতকে পাস করানোর জন্য আমাদেরকে আমরা এখন গ্রামপুরে দাঁড়িয়ে যাচ্ছি। আর এই পাস হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। যা ভাবলাম সামনের দিকটা করবো, রেকর্ডিং করবো, কিন্তু সামনে এসে দাঁড় করে দিয়েছে। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে 2:25। আর আমরা এখানে মিনিমাম 1:30 থেকে 1:45-র মধ্যে নেমে পড়েছি। আর এই যে আমরা কে যাচ্ছি দেখে নাও। আবার ট্রেন। এই যে আমাদের নেপুদা, শুভদা, বৌদিমণি, মাসিমণি, টোটোদার ছেলে, এই আমাদের পুরো গ্রুপটা। তো চলো, আমাদের ট্রেন তো 2:31-এ ছিল, কিন্তু কিন্তু এখন লেট করেছে। তো যতক্ষণ না আসছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। তো যেমন হবে দেখাতে থাকছি, ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো। কখন কি হয় না হয় দেখি। এখনও ঘুরাপ পার করেনি আমাদের ট্রেন, পর দিয়ে আসছে। তো চলো যেমন হবে দেখাতে থাকছি। টাটা বর্ধমান। তো বন্ধুরা, আমরা ট্রেন পেয়ে গেছি 12315 কলকাতা উদয়পুর অনন্যা এক্সপ্রেস। তো আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে, এই দেখো। তো চলো, আমাদের সিট খোঁজা হয়ে গেছে, আমরা সিটও পেয়ে গেছি। এবার আস্তে আস্তে বসে শুধু যাওয়ার অপেক্ষা। 3 ঘন্টা লাগবে, বেশিক্ষণ লাগবে না। আর এখান থেকে বর্ধমান থেকে চাপার পর আমাদের মাঝখানে একখানা স্টপেজ আসানসোল, তারপরে মধুপুর। তো চলো সিটে যাই, সিটে গিয়ে সিট এগুলো দেখায়, দেখে তারপর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের সিট পজিশান। 17 থেকে 22 পর্যন্ত টোটাল 6টা সিট, 6টা মানুষ। এই মানুষটার সিট এখনও বুকিং হয়নি গো। আমাদের এই 6টা মানুষের 6খানা, 17, 18, 19, 20, 21, 22 এই 6খানা সিট আছে আমাদের। এখন আর বাথরুমের দিকে যাচ্ছি না, কারণ বাথরুম থেকে প্রচণ্ড বন্ধ করেছে, বাথরুম দেখাচ্ছি না তোমাদের। চলো বসে থাকি, রাস্তার সফর শুরু হয়ে গেছে আমাদের। মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সময় বাড়ি থেকে তো ভাত খেয়ে বেরিয়েছি, কিন্তু মন কি আর চাই সিদ্ধ সোজা নেবে। তো এখন দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া 11টার সময় খেয়ে বেরিয়ে
সেদ্ধ ছোলা নেওয়া হচ্ছে। আর এতে আছে আমাদের মুড়ি আর সেদ্ধ ছোলা আমাদের আছে খাবার। এই দুটো নিলে হয়ে যাবে, বেশি নিতে হবে। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছেছে আসানসোল। ঘড়িতে টাইম হচ্ছে 4:10। আর এখানে হল্ট হচ্ছে 5 মিনিট, একটু লেট ছিল। তো আস্তে আস্তে যাও। তো আমাদের ট্রেন লেট হয়েছে। আর এই যে বর্ধমান মানে আসানসোল স্টেশন। তো চলো এবার বন্ধুরা বর্ধমান থেকে আমাদের ট্রেন এসে পৌঁছেছে আসানসোল। এত দূর পর্যন্ত আমরা টোটাল 100 नहीं देंगे, चले जाइए क्या करे जाए, হবে না, গাড়ি ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা বলছে আমরা 104 কিলোমিটার যাত্রা পার করে এসেছি আসানসোলে। তো এটা আমাদের প্রথম স্টপেজ ছিল, ট্রেন ছেড়েও দিয়েছে। আচ্ছা আবার চলে গেছে। দুধ চাই নাচছে, ও নেমে পড়ে বলে ইয়ে দিল না, বললো আমার নামতে হবে। লোককে আসা দেওয়া খালি গাড়ি যাও এলো একটা লিকার চা এত দূর পর্যন্ত, মানে তাও কপালে না ইয়ে হলো না, সঙ্গে সঙ্গে আবার চলে গেল। ট্রেনের মজা চা ছাড়া ভালো লাগে না। তো দুধ চা একটা খেয়েছি অবশ্য, তার সঙ্গে আর একটা আবার লিকার চা না হলে মানে জমছে না, দুধ চা খেয়ে হজম হবে না, ওই জন্য লিকার চা। বন্ধুরা ঘড়িতে টাইম হচ্ছে 5:20 আর আমরা নেমে পড়েছি মধুপুর জংশন। এই যে আমাদের ট্রেন, আর এই যে হচ্ছে মধুপুর জংশন। তো চলো এবার আমাদের হোটেলে ফোন করতে হবে, ওখান থেকে অটোলাকে ফোন করতে হবে। তো ওরা আসবে, এসে আমাদের নিয়ে যাবে। তো চলো অটোলাকে ফোন করি, ফোন করে অটো হিসেবে দেখা হচ্ছে। আর বাবা এই হচ্ছে মধুপুরের বাইরের গেট, মানে আমরা 2 নম্বরে নামলাম, 2 নম্বর দিয়ে এক্সিট ছিল, 2 নম্বর দিয়ে এক্সিট করলাম। এই যে মধুপুরের বাইরের, মধুপুর জংশনের বাইরের। ছবি তোল। তো আমাদের টোটো হয়ে গেছে, ওই যে কাকা আমাদের সঙ্গে আমাদেরকে নিয়ে যাবে। আমাদের হোটেল নাম কি আছে? ওয়েস্টার্ন ভিউ আমাদের হোটেল। তো চলো হোটেলের প্যাকিং থেকে শুরু করে সব কিছু আমাদের মানে প্যাকেজ নেওয়া আছে। আর এখন এখান থেকে হোটেল থেকে আমাদের গাড়ি পাঠিয়েছে। তো এখন দাঁড়া একটা ছবি তুলে নিই, দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা এই হচ্ছে ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা আমরা এই কদিন থাকতে চলেছি। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। ও এখনো ঘুমোয়নি। তো এই হচ্ছে হোটেল, ভেতরে কি আছে না আছে তোমাদের সব গিয়ে দেখাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকো আমার সঙ্গে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা আমরা এখন হোটেলের ভিতরে রুমে চলে এসেছি। এই যে আমাদের একটা ছোট্ট পাড়ান রুম, এসি আছে কিন্তু এসি লাগবে না, পাখাও আছে। আর এই যে রুম, তার সঙ্গে দিয়েছে একটা তোয়ালে আর একটা সাবান। আর এই যে এখানে একটা আলমারি মতন আছে, আলমারির মধ্যে শীতের গায়ে দেওয়ার জন্য কম্বল আছে 2টো। আর এদিকে একটা টিভি
একটা খাওয়ার জন্য টেবিল, আর এদিকে এটা আছে ব্যালকানি। বাহ, অনেকখানি জায়গা আছে ব্যালকানিটা। এই হচ্ছে একটা ব্যালকানি, আর এই হচ্ছে সাইড ভিউ। এই হচ্ছে সাইড ভিউ তোমার। পাটকুয়া কি চান করার জন্য নাকি রে? পাটকুয়া কি চান করার জন্য? হ্যাঁ, এরকম করে চান করবো আমি। তো চলো, এই হচ্ছে আমাদের পুরো রুমটা, আর বাথরুমটা একবার দেখিয়ে দিই দাঁড়াও আমাদের। তো বন্ধুরা, এই হচ্ছে একটা ছোট্ট পাড়া বাথরুম। কিন্তু লাইট জ্বলছে না গো। কত ইয়ে নিয়েছে? না, এখানে লাইট। হ্যাঁ, ওখানে সব দিয়ে দেখেছি, জ্বলছে না একটা। ওইখানে একটা ওই সুইচগুলো দিয়ে একটা দেখ না, দিয়ে দেখ না। হ্যাঁ, জ্বলেছে। না, লাইট আছে। তো কি বললাম, গেছে দিতে? তো চলো বন্ধুরা, এখন একটু বসে রেস্ট করি। কি বললাম, কি হবে? আমরা চাইছিলাম যে এখন হোটেলে বসে, মানে এখন আর বসে কি করবো রাত্রি পর্যন্ত। তো এখন যদি কোনো সাইট সিন হয়ে যেত খুব ভালো হতো, কিন্তু এখন বললো টোটোওয়ালাকে ফোন করে দেখবে কি হচ্ছে না হচ্ছে। আর ওইদিকে মনে হচ্ছে খাবার জায়গা আছে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি হচ্ছে না হচ্ছে সব কিছু ভিডিওর মধ্যে বলবো। ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো বন্ধুরা। ঘড়িতে টাইম হচ্ছে 6:10। আমরা এসে একটু ফ্রেশ হলাম, মুখ হাত পায়ে একটু জল দিলাম, আর দিয়ে আবার একটু বেরিয়ে বললাম এখান থেকে রসকাল কি কালীবাড়ি যাওয়ার জন্য। এখানে একটা কি কালীবাড়ি আছে, সেটা নামটা আমি ভুলে গেছি। হ্যাঁ, কালীবাড়িটার নাম কি না ভাইয়া? কালীবাড়িটার নাম কে? পাত্রল কালীবাড়ি। এই গাড়িটা আছে নাকি? হ্যাঁ। তো চলো পাত্রল কালীবাড়ি থেকে ঘুরে আসা যাক। ফালতু এতক্ষণ বসে থেকে কি করবো? বসে থাকার তো কোনো দরকার নেই। একটা জায়গায় যদি ভিজিট হয়ে যায় সেটাই ভালো। তো ওই জন্য দুটো অটো করে আবার এখান থেকে চললাম আমরা পাত্রল কালীবাড়ির উদ্দেশ্যে মায়ের দর্শন করাতে, মানে মায়ের দর্শন করতে। আমিও দর্শন করবো, তোমাদেরও দর্শন করাবো। তো চলো গিয়ে দর্শনটা করা যাক, দেখি কপালে কেমন কি আছে না আছে। ওখানে মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। তো চলো মন্দিরে যেতে থাকি আমরা। বন্ধুরা, এই হচ্ছে মধুপুরের পাত্রল মা কালীর মন্দির, আর এর জেলা হচ্ছে দেহগড়। হ্যাঁ, ওই তো পাত্রল সরি দক্ষিণে কালী মন্দির, মানে মা কালীরই মন্দির। মা কালীর মন্দির তো তাহলে। তো ওখানে হয়তো পুজো নিচ্ছে। তো চলো দেখি একটু পুজো নিই, দিয়ে ভেতরে যাই। ভেতরে যদি ভিডিও অ্যালাউ করে তো ভিডিও করে তোমাদের দেখাবো, মন্দিরটা তোমাদের দেখাবো, মাকেও দেখাবো। তো চলো পুজোটা নিয়ে আগে, নিয়ে ভেতরের দিকে যাই, গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে দেখাবো। বন্ধুরা, আমরা পুজোর ডালা নিয়েছি, নিয়ে ভেতরের দিকে যাচ্ছি। জয় মা কালী। মাগো, তো দেখি ভেতরে ভিডিও অ্যালাউ আছে নাকি। এখনও তো কোথাও সাইনবোর্ড কিছু দেখলাম না। এই হচ্ছে পুরো মা কালীর মন্দিরের পুরো এরিয়াটা। আসল মা কালীর মন্দির যাচ্ছি আমরা। মানে মা কালীর মন্দিরের ভেতরেই অনেক রকম মন্দির আছে। জয় মা। আসল মা কালীর মন্দির হচ্ছে এইটা, আর আরও সব মন্দিরগুলো আছে, সেগুলো সব তোমাদের ঘুরিয়ে দেখাবো। আগে মায়ের দর্শন করি। ভিডিও আন্দার ভিডিও হয়ে सकता है। জয় মা কালী। তো চলো মায়ের আগে দর্শন করি। একটা সান্ডিল গোত্র सब प्रकार के साथ ओम श्रस्थाम अभिसंजंतो ब्रह्मा विष्णु महेश्वरं वासुदेव जगन्नाथ तथा शंकर प्रभु ओम कृष्ण लज्जा सिद्धि बुद्धि सदा बुद्धि हाँ देखिए तुम प्रणाम করছো ओम सब शांति
जय मां जय राजश्री जय मंगलमयी जय आनंदमयी जय कत्तानी दुर्गे मासी मां मंगल जन्म में आशा वर्षा प्रविद्या ए सर्व शांति मां सर्व शांति मां भोगे के जाता मैं বন্ধুরা এই হচ্ছে মায়ের বলিস্থান আর এই হচ্ছে মায়ের মন্দির। এখানে মায়ের বলি হয় আর এদিকে আরো সব মন্দির আছে। এটা হচ্ছে মা পার্বতীর মন্দির। জয় মা পার্বতী, মা গো জয় মা, জয় মা পার্বতী, জয় মা। আর এটা হচ্ছে হোমকুণ্ড, যেখানে হোম হয়। এই যে এই হচ্ছে মায়ের হোমকুণ্ড, মায়ের সামনাসামনি একবারে মন্দিরের সামনাসামনি এইটা হোমকুণ্ডটা করা আছে, মায়ের সামনাসামনি হোম হয়। দেখো আর এইটা একটা মন্দির আছে, এটা মনে হচ্ছে যতটা সম্ভব দেখি যায় কার মন্দির। এটা গণেশ, এটা হচ্ছে গণেশ মন্দির, মায়ের পুরোপুরি সামনের মন্দির, গণেশের মন্দির। এবং আরও সব মন্দির ছোটো ছোটো মন্দির আছে, তো চলো ওগুলো দেখে নিই। এটা রাম মন্দির মানে নাকি বন্ধুরা? এই হচ্ছে পুরো রাম মন্দির। এই মন্দির চত্বরে অনেকগুলো মন্দির আছে। এইটা এই হচ্ছে রাম মন্দির, রাম লক্ষ্মণ সীতা, যতটা সম্ভব মূর্তিগুলো বোঝা যাচ্ছে না, শুধু রামেরই মূর্তিটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ রাম লক্ষ্মণ সীতা। এখানে একটা মঞ্চ মতন করা আছে, এখানে কিছু একটা হয়, সেটা আমি জানি না কি হয়। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা। এই হচ্ছে রাধা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। জয় শ্রীকৃষ্ণ। এই যে জয় জয় শ্রী রাধে কৃষ্ণ। আর এই হচ্ছে মহাদেব মন্দির। হর হর মহাদেব শিব শম্ভু, হর হর মহাদেব। এই হচ্ছে বন্ধুরা শিব মন্দির। আর লাস্ট নয়, এখনো দুখানা মন্দির আছে। এই যে এটা কি মন্দির তো নাম লেখা নেই, এটা যতটা সম্ভব বিষ্ণু মন্দির মনে হচ্ছে না, কি মন্দির তো বোঝা যাচ্ছে, নাম ফাম কিছু লেখা নেই, দেখে মনে হচ্ছে যতটা সম্ভব বিষ্ণু মন্দির। আর এখানে আছে মা মনসা মন্দির। এই যে এই হচ্ছে মা মনসা মন্দির। আর তারই সঙ্গে আছে দেবী সন্তোষী, মা সন্তোষীর মন্দির এইটা। আর এই হচ্ছে পুরো মা পত্রল দক্ষিণাকালীর পুরো মন্দির এলাকাটা, পুরো চত্বরটা। এখানে দেখো, এখানে বলির জন্য দুটি ইয়ে করা আছে। আর চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যাতে কোনো রকম কিছু অঘটন না ঘটে বা কোনো রকম কিছু না হয়ে যায়। পুরো মন্দিরের এরিয়াটাও অনেকখানি, আর মন্দিরটাও খুব সুন্দর। মা কালীর মন্দির থেকে শুরু করে মা মনসা, মা সন্তোষী, শিব শঙ্কর, পার্বতী, রাম মানে শ্রীরামের মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির, সব কিছু মন্দির এলাকাটা পুরো সুন্দর। মন্দির এলাকাটার এই দেখো, এইটা হচ্ছে প্রবেশদ্বার। আর এটাও মনে হয় প্রবেশদ্বারই যতটা সম্ভব। আর এখানে আমি জিজ্ঞাসা করি দেখি, যদি কাউকে জানতে পারি যে কবে কি মন্দির হয় না হয়, এরকম যদি কিছু জানতে পারি তো খুব ভালো হয়। আর দেখো এখানে এরা ফটো তুলতে ব্যস্ত। এই হচ্ছে পত্রল কালী মন্দির, ঝাড়খণ্ডের পত্রল কালী মন্দির, যেটা দেওঘর জেলার মধ্যে পড়ছে। তো ভিডিওটি এখনো পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন তো এইটুকুনি দেখাবো। আর এখান থেকে দেখি যদি অন্য কোথাও যাই সেটাও দেখাবো। আর যদি না যাই তাহলে সোজা হোটেলে চলে যাবো, হোটেলে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে যা হচ্ছে দেখা হবে। তো চলো এখানে কিছু ফটো তুলে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সাল কবে এই মন্দির? প্রায় 550-600 বছর হয়ে গেল। এখানে বাৎসরিক পূজা কিসের সময় হয়? দুর্গা পুজো, কালী পুজোয় প্রচন্ড ভিড় হয়। আচ্ছা, এই লাইন দিনা হয়, 4,000 5,000 বলি হয়। আর কালী পুজোয় প্রায় 10 লাখের ভিড় হয়। 10 লাখ ভিড় হয়? 10 লাখের ভিড় হয়। এখান থেকে মধুপুর তক জাম থাকে, প্রদীপ দিবার ভিড়। আচ্ছা আচ্ছা।
দেঘর, এখান থেকে দেঘর তক এখানে কাহিনীটা কি पाथरोल दक्षिणाकाली सिद्ध पर बहुत पुराना मतलब इस मंदिर का कुछ इतिहास वगैरह कैसे? इतिहास बहुत पुराना इतिहास है ये प्राय 450-500 साल मंदिर है। हम लोग का 8 गुष्टी गुजर गया। 8 गोष्ठी 8 गुष्टी मर के खत्म हो गया। 550 साल मतलब के प्रतिष्ठा করেছিলেন এই মন্দির? মানে রাজা দিগ্বিজয় সিং এর বাবা। রাজা দিগ্বিজয় সিং এর বাবা। হ্যাঁ, তখন আমাদের চড়াই হয়েছিল, তখন ব্রিটিশ আমলকার মন্দির, আজকাল মন্দির প্রত্যেক বছর খালি রং পোছাড়া হয়, ভাঙে না মন্দির। ওই যে এই নতুন দেখাচ্ছে না, খালি প্রত্যেক বছর দুর্গা পূজায় রং করা হয়। কিসের মন্দির জানে ভগবান, ভাঙে না, খালি রং করা হয়। আমাদের 8 গোষ্ঠী মোড়ে পার হয়ে গেল। আর এখানে মহিষ বলি হয়? মোষ বলি হয় বড়টাই। আচ্ছা, এই ছোটটাই আজকেও একটা মঙ্গলবার শনিবার 2-4টা এখানে বলি হয়। আজকে হলো 10টা, মঙ্গলবার 100, 150, 200 পাঠা বলি, ভেড়া বলি, ওটা তো মোষ বলি। আচ্ছা, ওই মঙ্গলবারে আসবেন না, দেখবেন ভিড় এখান থেকে মধুপুত্তক প্রচন্ড ভিড়। আচ্ছা, ওইগুলো তো বলি হয় তাই তো? বলছি ঠাকুরমা, ওইগুলো তো বলি হয় তো? উত্তর দক্ষিণ পূরব পশ্চিম, হ্যাঁ উত্তর দক্ষিণ পূরব পশ্চিম। এটা পূর্ব দেখুন, যেটা লেখা আছে। হ্যাঁ, এখানে যজ্ঞ কবে হয়? যজ্ঞ আমাদের এই 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 3-4 মাস হলো যজ্ঞ শেষ হলো। বিশাল যজ্ঞ হলো, মেলা লেগেছিল এখানে। নাগরদোলা, চিড়িয়াখানা, মদ কুয়া, ঝুলা, বড় বড় আর্টিস্ট সব এসেছিল। লক্ষা এসব যে সিনেমার আর্টিস্ট গান করে না, লক্ষ্মীর সিং লক্ষা, ওসব এসেছিল। প্রচন্ড খরচা। কি বাইরের কেউ যজ্ঞ করে না? না, সব আমাদের পাড়ার লোকে চাঁদা দেয়, সব চাঁদা দেয়। মতলব বন্ধুরা, হইতে সময় হচ্ছে কটা বাজে? 8টা, 8:30 হবে। আর আমরা কালীবাড়ি থেকে ঘুরে চলে এসেছি। এসে একটা করে চা নিয়ে বসে আছি। আর আস্তে আস্তে টোটালি প্রচুর খিদে পেয়ে গেছিল, ওই জন্য চপ মুড়ি খেয়ে সেটা আর দেখানো হয়নি গো। তো চলো, আজকের মতন ভিডিও এখনো শেষ করছি না, ভিডিও এখনো কিছুটা বাকি আছে। তোমরা আর একটু কিছুটা দেখো, আর কিছুটা সহ্য করো, দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করবো। কালকে নতুন রকম ভিডিও আসবে, মানে সাইড সিন যা করবো সব তোমাদের দেখাবো। ভিডিওটা কেমন লাগছে খালি এটা কমেন্ট করে জানাবে একটা করে কেমন লাগছে। তো চলো, চা জুড়িয়ে যাচ্ছে, আগে চা তারপর সবকিছু। তো বন্ধুরা, ঘড়িতে টাইম হচ্ছে 9টা, 9:30। আর আমরা এখন খেতে যাচ্ছি। ওই যে উপরের ব্যালকনি যে রুমটা দেখতে পাচ্ছি, ওটা আমাদের রুম। আর এই যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো, খাওয়া দাওয়ার মধ্যে কি আছে না আছে তোমাদের দেখাচ্ছি। খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়াটা করে তারপর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর এটা এই দিকটা পুরো গার্ডেনিং করা আছে। এখানে আবার ব্যাডমিন্টন খেলার জন্য, মানে ব্যাডমিন্টনের ইয়েও করেছে। ভালোই আছে, সব রকমই ঠিকই থাকা আছে। হ্যাঁ, পনির আছে, একটা শুধু চিকেন আছে। তো চলো বসি, খাই, তারপর দেখা হচ্ছে আমাদের সঙ্গে। বন্ধুরা, এই যে আমাদের রাত্রের বেলার ডিনার চলে এসেছে। কি করছিস তুই ওখানে? ওটা এই দেখো, এই ডেকোরেশনটা হেভি সুন্দর লেগেছে। টিনের সেটের মধ্যে এরকম লাইট লাগিয়েছে। আর আমাদের ডিনার হচ্ছে রুটি আর পনির। দাদাও নিয়েছে রুটি আর পনির তরকারি। আর দাদা, মাসিমণি, দাদা, বৌদি সবাই রাইস খাচ্ছে। রাইস আর বাহ। তো চলো, খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া শেষ করে আবার একটা করে দেবে না বাড়ির মতন, এরকম করে একসঙ্গে সব আবার চাইলে পরে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে তবে তোমার সঙ্গে দেখা হবে। আচ্ছা, ভেঙে গেলে গোনাগার নেবে নাকি জিজ্ঞাসা করে নিবে খালি। ভেঙে গেলে গোনাগার নেবে নাকি আবার জিজ্ঞাসা করে নিবে।